হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লোজ টেস্টের দ্বিতীয় ক্লাস করব। এর আগের একটা ক্লাস করিয়েছি ক্লোজ টেস্টে, সেই ক্লাসটি যদি তোমরা দেখে না থাকো তাহলে সেই ক্লাসটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং উপরের আই বাটনে অবশ্যই দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ক্লাসটি অবশ্যই দেখে নেবে। এছাড়াও এর আগের মক টেস্টে আমি একটা ক্লোজ টেস্ট করিয়েছি, সেই ক্লোজ টেস্টটাও তোমরা অবশ্যই দেখবে। ক্লোজ টেস্ট এমন একটা টপিক যেটা তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের ক্লোজ টেস্ট তত বেশি তোমাদের কাছে ইজি হয়ে উঠবে। ক্লোজ টেস্টের ইম্পর্টেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই, তোমরা জানো এসএসসি বিভিন্ন এক্সাম যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, ব্যাংক পিও, স্টেনোগ্রাফার প্রভৃতি এক্সামের জন্য ক্লোজ টেস্ট গুরুত্বপূর্ণ। এসএসসির এক্সামে প্রিলিমসের একটা এক্সামে 5 নম্বরের একটা ক্লোজ টেস্ট যেটা 5 নম্বর থাকে অবশ্যই আসে। তো ক্লোজ টেস্ট পরীক্ষাতে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এবং ক্লোজ টেস্ট তোমরা এই ক্লোজ টেস্টের আরও ক্লাসেস আসতে থাকবে চ্যানেলে। ক্লোজ টেস্ট তোমরা যত বেশি প্র্যাকটিস করবে ক্লোজ টেস্ট তোমাদের কাছে তত আরও সহজ হয়ে উঠবে। আজকের ক্লোজ টেস্ট দেখো, আজকের ক্লোজ টেস্টে বলছে ওমেন ওন দেয়ার প্রেজেন্ট স্ট্যাটাস থ্রু ড্যাশ অ্যান্ড স্যাক্রিফাইসেস। মহিলারা তাদের প্রেজেন্ট স্ট্যাটাস অর্জন করেছে ট্যাগ এবং ড্যাশের মাধ্যমে, রাদার দ্যান থ্রু মেন্স কাইন্ডনেস, পুরুষের দয়ার মাধ্যমে নয়। ওম্যান অ্যান্ড দেয়ার সাপোর্টার্স, মহিলারা এবং তাদের যে সাপোর্টাররা তারা লড়াই করেছে, হ্যাভ ফট অ্যান্ড ইন সাম প্লেসেস কন্টিনিউ টু ফাইট ফর দ্য সেম রাইটস অ্যাজ। মহিলারা এবং তাদের যে সাপোর্টাররা তারা লড়াই করছে এবং করেছে, এবং কিছু প্লেসে বর্তমানেও লড়াই করছে সেম রাইট, একই অধিকারের জন্য, যেমনটা অবশ্যই এখানে মেন হবে এটা জানাই যে মহিলারা কোন অধিকারের জন্য লড়াই করছে, যে অধিকাররা পুরুষেরা ভোগ করে সেই একই অধিকারের জন্য তারা লড়াই করছে, এখানে মেন হবে, এর জন্য অপশন দেখার প্রয়োজন নেই। লজ ওয়ার মেড টু রিপ্লেস লোকাল কাস্টমস। লজ আইন যেটা তৈরি করা হয়েছিল রিপ্লেস করতে লোকাল কাস্টমস, স্থানীয় যে রীতিনীতি, কাস্টম মানে রীতিনীতি, স্থানীয় যে রীতিনীতি সেই রীতিনীতিগুলোকে রিপ্লেস করতে আইন তৈরি করা হয়েছিল। which denigrated and suppressed women's rights, যেটা দমন করে, অবমাননা করে সেই আইনকে, সেই লোকাল কাস্টমসকে, স্থানীয় রীতিনীতিকে রিপ্লেস করার জন্য আইন তৈরি করা হয়েছিল। ওম্যান হ্যাভ ড্যাশ হায়ার পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। ওম্যান অর্জন করেছে হায়ার পজিশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে হায়ার পজিশন অর্জন করেছে অ্যাট অল লেভেল, বিভিন্ন লেভেলে, পলিটিক্যাল, রাজনৈতিক, ইকোনমিক, অর্থনৈতিক, সোশ্যাল, সামাজিক। বাট ইন রিয়েলিটি, বাস্তবে, ওমেন স্টিল সাফার ফ্রম ড্যাশ অ্যাট ভেরিয়াস লেভেলস। মহিলারা স্টিল এখনও সাফার করছে বিভিন্ন লেভেলে, ড্যাশ বিভিন্ন লেভেলে তারা সাফার করছে এখনও। ফর এক্সাম্পল, যেমন ওমেন ওয়ার্ক মোর অ্যান্ড আর্ন লেস দ্যান মেন। ওমেন বেশি কাজ করে পুরুষের থেকে কিন্তু কম উপার্জন করে। In addition to that, এর সাথে the majority of the world's poor and illiterate are women. The majority of the world, পৃথিবীর বেশিরভাগ দরিদ্র এবং অশিক্ষিত, illiterate, হলো women. The road to real dash is still long. আসল কিছু ড্যাশের জন্য যে রাস্তা সেটা এখনো অনেক লম্বা। তো চলো ফিল আপ শুরু করি। প্রথমটা বলছে ওমেন ওন দেয়ার প্রেজেন্ট স্ট্যাটাস থ্রু ড্যাশ অ্যান্ড স্যাক্রিফাইসেস। মহিলারা তাদের যে প্রেজেন্ট স্ট্যাটাস সেটা অর্জন করেছে ত্যাগ এবং কিসের দ্বারা? হ্যাপিনেস তো হবে না, ডিগনিটি মানে সম্মান বা মর্যাদা সেটাও হবে না, জয় আনন্দ না, স্যাক্রিফাইস মানে ত্যাগ, ত্যাগ আর কিসের সাথে? স্ট্রাগল, সংগ্রাম। মহিলারা তাদের প্রেজেন্ট স্ট্যাটাস অর্জন করেছে ত্যাগ এবং সংগ্রামের মাধ্যমে, রাদার দ্যান থ্রু মেন্স কাইন্ডনেস, পুরুষের দয়ার মাধ্যমে নয়। ওমেন অ্যান্ড দেয়ার সাপোর্টার্স হ্যাভ ফট। ওমেন এবং তাদের সাপোর্টার লড়েছে, অ্যান্ড ইন সাম প্লেসেস এবং কিছু স্থানে, কন্টিনিউ টু ফাইট লড়াই করছে, ফর দ্য সেম রাইটস একই অধিকারের জন্য, অ্যাজ মেন
পুরুষের মতো সমান অধিকারের জন্য ওম্যান এখনো লড়াই করছে। এভরিওয়ান তো হবে না, কারণ এভরিওয়ানের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই চলে আসছে, তাহলে এভরিওয়ান হবে না। ইউনিভার্সাল মানে হচ্ছে সর্বজনীন। পলিটিশিয়ান মানে রাজনৈতিক ব্যক্তিত্ব, তো রাজনৈতিক ব্যক্তিত্বর মতো রাজনীতিকদের মতো সমান অধিকার যেহেতু লড়ছে না, তাহলে অপশন সঠিক হয়ে যাবে কি মেন। মেন হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট বলছে লজ ওয়ার মেড টু রিপ্লেস লোকাল কাস্টমস। আইন যে তৈরি হয়েছিল রিপ্লেস করার জন্য, স্থানীয় রীতিনীতি রিপ্লেস করার জন্য, উইচ ডেনিগ্রেটেড যেটা অবমাননা করে, অ্যান্ড সাপ্রেস দমন করে মহিলাদের অধিকারকে। ওম্যান হ্যাভ ড্যাশ হায়ার পজিশন, ওম্যান অর্জন করেছে হায়ার পজিশন। স্ন্যাচ ছিনিয়ে তো নেয়নি, গ্রিভড আঁকড়ে ধরে রাখেনি, প্লাগড পেরে নেয়নি, কি করেছে অর্জন করেছে। ওম্যান হ্যাভ গেইনড হায়ার পজিশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে অ্যাট অল লেভেল বিভিন্ন লেভেলে, পলিটিক্যাল রাজনৈতিক, ইকোনমিক অর্থনৈতিক, অ্যান্ড সোশ্যাল এবং সামাজিক। বাট ইন রিয়ালিটি কিন্তু আসলে ওম্যান স্টিল সাফার ফ্রম, ওম্যান এখনও সাফার করছে কিসের থেকে? ইস্যুস, টলারেন্স, ইকুয়ালিটি না ডিসক্রিমিনেশন। তাদের মধ্যে এখনো ভেদাভেদ রয়েছে, তারা এখনো ভেদাভেদ দিয়ে সাফার করছে। পুরুষরা যে অধিকার পাচ্ছে মহিলারা সে অধিকার পাচ্ছে না, সেটা নিয়ে তাদের মধ্যে ডিসক্রিমিনেশন হচ্ছে, পুরুষ এবং মহিলাদের মধ্যে যে ডিসক্রিমিনেশন হচ্ছে সেটা নিয়ে তারা এখনো সাফার করছে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলা যায় যে ওমেন ওয়ার্ক মোর অ্যান্ড আর্ন লেস দ্যান মেন, পুরুষের থেকে মহিলারা বেশি কাজ করে কিন্তু কম উপার্জন করে। ইন অ্যাডিশন টু দ্যাট, এর সাথে দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ল্ডস, পৃথিবীর বেশিরভাগ, পুয়ার অ্যান্ড ইলিটারেট, দরিদ্র এবং অশিক্ষিত হলো ওমেন। দ্য রোড টু রিয়েল ড্যাশ ইজ স্টিল লং। রোড কিসের রোড? রিয়েল প্রবাবিলিটি, আসল যে সম্ভাবনা তার রাস্তা না, আসল যে ম্যাচিউরিটি তার রাস্তা না, আসল যে ইকুয়ালিটি পুরুষের সাথে মহিলাদের আসল যে ইকুয়ালিটি তার রাস্তা ইজ স্টিল লং, এখনো লম্বা। অপশন 3 হয়ে যাবে কারেক্ট আনসার। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি ডেফিনেটলি আনসার করব। থ্যাংক ইউ।